Points to remember. In this lesson, we learn the following. আমরা নিচের বিষয়গুলো আমরা ইনশাল্লাহ শিখব। We have learned the negative particle use with the madi is ma. আমরা ইতিপূর্বে নেগেটিভ ভাব তৈরির নিয়ম শিখেছি। তার মধ্যে আমরা শিখেছি হলো মাদি। কোনো মাদিকে নেগেটিভ করতে হলে সেই মাদি ক্রিয়ার পূর্বে মা ব্যবহার করতে হয়। দ্যাট ইউজ উইথ দ্য মুদারি লা ইজ লা। তাহলে আমরা শিখেছি যে অতীতকালীন ক্রিয়াকে নেগেটিভ করতে হলে অতীতকালীন ক্রিয়ার আগে মা ব্যবহার করতে হয়। আর অনাতীত বা যেটাকে আমরা বলি মুদারি, ওইটাকে যদি নেগেটিভ করতে চান তাহলে মুদারির পূর্বে লা ব্যবহার করতে হয়। যার উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে মা দারস্তুল লুগাতাল ইসবানিয়াতা, মানে ইসবানিয়াতা মানে স্প্যানিশ। মা দারস্তু আমি কি করি নাই, পড়ি নাই, আমি শিখি নাই। মা দারস্তু আমি পড়ি নাই বা আমি শিখি নাই। কি শিখি নাই? স্প্যানিশ ভাষা। স্প্যানিশ ভাষা আমি স্প্যানিশ ভাষা শিখি নাই। শিখি নাই। লা আ'রিফু রকমা হাতিফিহি, আমি তার মোবাইল ফোন নাম্বার আমি জানি না। আমি তার ফোন নাম্বার জানি না। লা আ'রিফু আমি জানি না। রকমা মানে হচ্ছে নম্বর। রকমা মানে কি? নাম্বার। নম্বর। কিসের নাম্বার? হাতিফ। ফোন হাতিফ নাম্বার। মানে টেলিফোন। হাতিফ মানে কি? টেলিফোন। তাহলে টেলিফোন। আমি তার টেলিফোন নাম্বার জানি না। তাহলে প্রথমটা হচ্ছে আমরা মা দিয়ে দেখলাম অতীতকালীন ক্রিয়ার পূর্বে মা ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা হয়। আর অনাতীত বা মুদারের ক্রিয়াকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে ক্রিয়ার পূর্বে লা ব্যবহার করতে হয়। মাদির পূর্বে মা, যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, মা দারাস্তুল লুগাতাল ইসবানিয়াতা, আমি স্প্যানিশ ভাষা শিখি নাই। এরপরে মুদারেতে ব্যবহার করা হয়েছে লা। লা আ'রিফু রকমা হাতিফিহি, আমি তার ফোন নাম্বার জানি না। জানি না। আমাদের আজকে আপা আসেনি না, শামিমা সামাদ আপা। আচ্ছা, সবার আগে ক্লাসে ঢোকে উনি কিন্তু। ওস্তাদ জি আসসালাম। একটা দেখাইছে মাদি দিয়ে, একটা দেখাইছে মুদারে একটা দিয়ে না? মুদারে দিয়ে। হ্যাঁ। জি, মুদার নাও, নেগেটিভ হয়েছে মা দিয়ে, মাদিকে। আর আর মুদারে মুদারে তো হলো হয়েছে লা লা দিয়ে। দিয়ে। লা নাও দিয়ে। এখন উই লার্ন দ্যাট দ্য নেগেটিভ পার্টিকেল used with the future tense is learn. তাহলে আমরা একটা জিনিস আমাদের কাছে একবারে দলিল আকারে এসে গেছে, সেটা হলো লা আরিফুর অর্থ একবারে ভবিষ্যতের অর্থ দেয় না, অবস্থা বুঝে ব্যবস্থা অর্থ হয় আর কি। বাক্যের স্ট্রাকচার, পূর্বে বা পূর্বের বাক্য পরবর্তী বাক্যের সম্পর্কের উপর ভিত্তি করে সেটা কখনো কন্টিনিউয়াস টেন্স হয়, কখনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আর কখনো ফিউচার ইনডিফিনিট হয়। কিন্তু এই যে লার্ন, এটা সবসময় ফিউচার টেন্সের অর্থ দিবে, অর্থাৎ কখনোই করবে না এরকম অর্থ হবে। কখনোই করবে না, করতেছে না, করে না, এই ধরনের অর্থ কিন্তু লাম দিলে হবে না। দিস পার্টিকেল ইজ লাইক আন, অর্থাৎ এই লানটা আনের মতো আমল করে। ভালো করে খেয়াল করেন, পার্টিকেল ইজ লাইক আন, কোন দিক থেকে লাইক? এটা হচ্ছে শেষে, ক্রিয়ার শেষে জবর দেয়, আর হলো এটাই লাইক আর কি, অন্য কোনো লাইক না। তাহলে লানটা হচ্ছে নাসিবা
আনটাও কি হরুফে নাসিবা। and so the mudari following its mansub। সুতরাং এই আন বা লান এইগুলো আসলে মুদারের শেষে কি হয়? জবর হয়। জবর, কি জবর দেয়। হয়? জবর হয়। ঠিক আছে। যেমন সাআযহাবু ইলা রিয়াদি গদান। এখানে আরেকটা জিনিস আমরা বলেছি ইতিপূর্বে, যে ক্রিয়ার পূর্বে যদি সা আসে, সিন জবর সা, তাহলেও সেটা ভবিষ্যতের অর্থ দেয়। কিসের অর্থ দেয়? ভবিষ্যতের অর্থ। ভবিষ্যতের অর্থ দেয়। যেমন এখানে অর্থ করে দেখেন, আই উইল গো টু রিয়াদ টুমোরো। সাজহাবু, এখানে সা মানে কিন্তু শীঘ্রই না। সা মানে আগামীকাল। কি খুব শীঘ্রই না, হ্যাঁ, আগামীকালও আগামী। না। এখানে সা মানে হচ্ছে ভবিষ্যতের অর্থ দিবে। আর গদান মানে হচ্ছে আগামীকাল, লাস্টে যেটা গদান আছে না, ওইটার অর্থ হচ্ছে আগামীকাল। টুমোরোটা, উস্তাদজি টুমোরো মানি তো। টুমোরোর আরবি হচ্ছে গদান। হ্যাঁ, সেটাই। এটা আর আগামীকাল না? হ্যাঁ হ্যাঁ, আর সাটা হলো উইল। সা মানে কি উইল উইল। অথবা শ্যাল। তাহলে সাআযহাবু, আমি যাব, যাব। ইলা রিয়াদি, রিয়াদ গদান, আগামীকাল। লান আগামীকাল। আযহাবা, আমি কিছুতেই যাব যাব না। না। ইলা রিয়াদি গদান, আমি আগামীকাল কিছুতেই রিয়াদে যাব না। যাব না। ও লান এসে এখানে নেগেটিভ করেছে না? এখানে লান এসে ভবিষ্যতের অর্থ দিয়ে নেগেটিভ অর্থ করেছে। দিয়ে নেগেটিভ করেছে, লানের হ্যাঁ। দুইটা বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স অফ লাম ইজ ফিউচার ইনডিফিনিট অ্যান্ড নেগেটিভ বা নেগেটিভ ভার্ব। বুঝতে পেরেছেন? তাহলে লান আযহাবা ইলা রিয়াদি গাদান, আই উইল নট গো টু রিয়াদ টুমরো। নোট দ্যাট when lan is used the particle of futurity, অর্থাৎ সিনের সাথে যদি কি হয়, যেখানে সিন মানে তো ভবিষ্যতের অর্থ, ঠিক না? তা জি। যদি এই সিন, কেউ যদি শাহজাহাবুর পূর্বে লাম দিতে চায়, তাহলে তাকে সিনটাকে অমিট করে দিতে হবে, সিন আর থাকতে পারবে না। আচ্ছা। ও বুঝেছেন লান এবার? থাকলে নারে সিন থাকবে। হ্যাঁ হ্যাঁ, সা থাকলে সেটা ভবিষ্যতের অ্যাফার্মেটিভ অর্থ দিবে। আর যখন লান আসবে তখন সা আর থাকতে পারবে না, তখন নেগেটিভ অর্থ হবে ভবিষ্যতের। ক্লিয়ার এবার? জি, হুম। আলহামদুলিল্লাহ। তাহলে সা আলহামদুলিল্লাহ। হচ্ছে ভবিষ্যৎ অ্যাফার্মেটিভ, লান হচ্ছে ভবিষ্যৎ নেগেটিভ। নেগেটিভ। নোট দ্যাট when লান ইজ ইউজ দ্য পার্টিকেল অফ ফিউচারিটি, যে আপনি যখন লানটা ভবিষ্যতের অর্থের জন্য ব্যবহার করবেন, তখন সা ইজ অমিটেড, তখন সাটাকে অমিট করে দিতে হবে, ওটা আর রাখা যাবে না। অ্যাজ উইথ আন, আনের ক্ষেত্রেও তাই, যে দ্য নাউন ইজ অমিটেড ফ্রম তাজহাবিনা, তাজহাবুনা এন্ড ইয়াজহাবুনা when লান ইজ ইউজড উইথ দিস ফর্ম। বলছে এই সমস্ত ক্রিয়ার পূর্বে যখন লান আসবে, আন, লান, তখন এই যে যে শেষে যে ইয়ামাদের পরে নুন, ওয়ামাদের পরে নুন, ঠিক আছে, এখানে এই নুনগুলো কি হয়ে যাবে? পড়ে যাবে। পড়ে যাবে। পড়ে যাবে, অমিট হয়ে যাবে। আমি দা ছেড়ে টু যাবে। ফর্মস, একটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল ফেমিনিন, আর একটা হলো থার্ড সেকেন্ড পারসন প্লুরাল ফেমিনিন। এই দুইটা হচ্ছে দুটা চেঞ্জ হবে। আনচেঞ্জড। এই দুইটা হলো আনচেঞ্জড মানে এটা কি নুন মাবনি, সাকিন। এই দুইটা কি মাবনি। তার মানে থার্ড পারসন প্লুরাল ফেমিনিন এবং সেকেন্ড পারসন প্লুরাল ফেমিনিনের ক্ষেত্রে নুনটা অক্ষত থেকে যাবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমাদের বুঝতে পারছেন তো যেন কেবল আরেকবার একটু উত্তর। বলেন। আরেকবার বলেন উস্তাদ। আরেকবার বলেন ওস্তাদজি। আচ্ছা, বলছি যে এই যে যে লান আসলে আন, সিনটা থাকবে না। লাম, কাই, ইজান, এগুলোকে বলা হয় হরুফে নাসিবা। এগুলো যখন মুদারের পূর্বে আসে,
এটা তোর মাদির পূর্বে আসে না, মুদারের পূর্বে আসে। যখন জি মুদারের পূর্বে আসে তখন আপনার মুদারের শেষে যে মাদের পরে নুন থাকে, নুন, যেমন জি বহুবচনের ক্ষেত্রে জি ওয়াও মাদের পরে নুন থাকে, দ্বিবচনের ক্ষেত্রে আলিফ মাদের পরে নুন থাকে, আবার সেকেন্ড পারসন সিঙ্গুলার ফ্যামিলিনের ক্ষেত্রে ইয়া মাদের পরে নুন থাকে। এই সমস্ত জায়গাতে নুনটা বিলুপ্ত হয়ে যাবে, পড়ে যাবে 7 জায়গায়। আর 2 জায়গাতে আচ্ছা। মাবনি, সেটা হলো 6 নাম্বারটা এবং কয় নাম্বার, 12 নাম্বার। 6 আর 12-র পরে যে এই নুন দুটো থাকে, থাকবে। 6 আর 12, হ্যাঁ 6 আর ছয় 12। আর বারোতে যে নুন থাকে, এই নুনটা পড়বে না, তার কারণ হলো এর আগে মাদ নাই। বুঝতে পারছেন এবার? জি উস্তাদ, জি তাজ আলহামদুলিল্লাহ। ভাবনা আর ইয়ে ভাবনা। ইয়াজহাব না আর হচ্ছে তাজহাব না। তাজ ভাবনা এই দুটো হলো ছয় এবং ইয়ে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ভাবনাটা হলো তারপরে দেখেন, যেমন এখানে বলছে ইয়া আমিনা তু, হে আমিনা, আলাম তাজহাবি। এখানে কিন্তু নুন ছিল, তাজহাবি না ছিল, কিন্তু লান আসার কারণে নুনটা পড়ে গেছে, এখানে তাজহাবি হবে। আলাম তাজহাবি ইলা তাইফি ফি উতলাতিস সাইফি। আমিনা, তুমি কি গ্রীষ্মকালীন ছুটিতে তায়েফে যাবে না? উইল ইউ নট গো টু তায়েফ ডিউরিং দ্য সামার হলিডে, সামার ভ্যাকেশন? ও হে আমিনা, উইল ইউ নট গো টু তাইফ ডিউরিং দ্য সামার হলিডেজ, অর্থাৎ ছুটির দিনে, গ্রীষ্মকালীন ছুটির সময়ে তুমি কি তায়েফে যাবে না? না এখন যদি সে বলে হ্যাঁ আমি যাব, তাহলে কিন্তু হবে বালা। বালা। আর যদি বলে যাব না, তাহলে হবে না। না মনে আছে না তো? জি এরপর দেখেন, ইয়া আখাওয়াতু, হে বোনেরা, আলাম তাদরুসনা, এটা হলো কি, 12 নাম্বারটা, এটা 12 নাম্বার। 12 নম্বরটা। নাম্বারটা নুন আলাম পড়বে না। তাদরুসনা লুগাতা তুর্কিয়াতা ফিল আমিলিল মুকবিলি। হে বোনেরা, আপনারা কি আগামী বছর তুর্কি ভাষা শিখবেন না? হে বোনেরা, আপনারা কি আগামী বছর তুর্কি ভাষা শিখবেন না? ওই সিস্টার, উইল ইউ নট স্টাডি তুর্কি নেক্সট ইয়ার, টার্কিশ নেক্সট ইয়ার, পরবর্তী বছরে আপনারা কি তুর্কি ভাষা, টার্কিশ ভাষা শিখবেন না? তাহলে এখানে একটাই হচ্ছে থার্ড, সেকেন্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন ভার্ব, আর একটা হলো সেকেন্ড পারসন প্লুরাল ফেমিনিন ভার্ব। এই 2 জায়গা, এক জায়গাতে নুন পড়ে গেছে, আরেক জায়গাতে নুন পড়েনি। 2 নাম্বার, লান আশরাবাল খামরা আবাদান, নেভার, হ্যাঁ, আই উইল নেভার, কি করব না, ড্রিঙ্ক ড্রিঙ্কস আমি মদ কখনো ওয়াইন, ওয়াইন, মদ পান করবো, ড্রিঙ্কস, ওয়াইন পান আই করবো উইল না। নেভার মদ ড্রিঙ্ক পান করবে। ওয়াইন, অর্থাৎ আমি কখনোই, মদ নেভার পান করবে। ড্রিঙ্ক ওয়াইন, আমি কখনোই মদ পান পান করবো না। করব না। এখানে লান আশরাবাল খামরা আবাদান, এই যে গতকাল আমরা কি যেন পড়তেছিলাম না, ও এখানেই তো, এই আবাদানটা আবাদান। যখন আবাদ নেগেটিভের পরে আবাদ আসে তখন আবাদা এটা আছে কিন্তু না হবে, কোনোদিন না। আর যখন কোনোদিন। অ্যাফার্মেটিভ হবে তখন সব সময় হবে। তখন বুঝেছেন? ওস্তাদ পরিবার বলবো। ফর এভার, ওই যে এভার, ও অর্থ করেছে ওখানে নেভার, কিন্তু অর্থ হবে কি, এভার, পরিবার হবে, পরিবার হবে। ফর এভার। The word abadan is used to emphasize a negative verb in the future, অর্থাৎ ফিউচার ভার্বের ক্ষেত্রে আবাদান শব্দটা নেগেটিভ কাজের ব্যাপারে কি দেয়, জোর দেয়। বুঝতে পেরেছেন? নেগেটিভ ভার্বের ব্যাপারে কি দেয়, ভবিষ্যতে নেগেটিভ ভার্বের ব্যাপারে, জোর ভবিষ্যৎ জোর দেয়। দেয়। ক্রিয়ার ব্যাপারে, জোর মানে দেয়। কি দেয়, ইমফ্যাসিস দেয়, জোর জোর দেয়। দেয়, জোর। জোর দেয়। Here are some more examples. লান আকতুবা ইলাইহি আবাদান, I will never write to him. I will never. লান আকতুবা ইলাইহি, আমি লিখবো না কিছুতেই, আবাদান, কখনোই, আমি কখনোই তার কাছে লিখবো লিখবো না। না।
বুঝেছেন? ইন্না লুগাতাকা সা'বাতুন জিদ্দান, তোমার ভাষা কঠিন। ইউর ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ডিফিকাল্ট, ডিফিকাল্ট, খুবই কঠিন। জিদ্দান মানে কি? খুবই কঠিন। খুবই কঠিন। কঠিন। লান আদরুসা আবাদান, আই উইল নেভার স্টাডি ইট। লান আদরুসাহা, হা মানে ইট, লান মানে কিছুতেই না, আবাদান মানে কখনোই না। To কখনো না। emphasize a negative verb in the past, কত্তু is used. এটা ভালো করে খেয়াল করেন। তাহলে আবাদানটা হচ্ছে ভবিষ্যতের নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়, না বোধক। আর অতীতের কোনো ব্যাপারটা না কত বোধক করার জন্য কত্তু ব্যবহার করা হয়। ক্লিয়ার? যেমন আই নেভার স হিম, আমি কখনোই তাকে দেখি নাই। আই নেভার স হিম। মা রায়তু কত্তু, আমি কখনোই তাকে দেখি নাই। তাহলে নেভার নেভার, কিন্তু কত্তু শব্দটা অতীতের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আবাদান শব্দটা ভবিষ্যতের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হয়। এরপরে শব্দার্থগুলো আরেকবার বলে দিয়ে জিজ্ঞেস করবো। আমুন বছর, আমুন মানে কি? বছর বছর বছর। বহু বছর আওয়ামুন। ওয়ান মামরুন মদ, খুমুরুন। কুমুরুন হচ্ছে বহু বচন। মাউজুদুন মানে হলো কি? মজুদ থাকা। মজুদ, মজুদ করা, মজুদ রাখা, হুম, মজুদ মজুদ মাউজুদ মানে রাখা। হলো কি থাকা? মজুদ থাকা, অ্যাবেলি, মজুদ অ্যাবেলি, থাকা, অ্যাবেল থাকা, উপস্থিত। অ্যাবেল থাকা। বুঝতে পেরেছেন? মানে এমনিতে প্রেজেন্ট বলা যায়, তাছাড়া হচ্ছে কি, ওটাকে কি বলেছিলাম কালকে, বাংলাটা ভুলে গেছি। মজুদ রাখা বলছেন। মজুদ থাকা, মজুদ থাকা মানে মজুদ আছেন। থাকা বলেছেন ওস্তাদজি। হুম, হুম। উপস্থিত হয় না উস্তাদজি, উপস্থিত উপস্থিত। হয়, ওই একই কথা। একই তো। মুতাআবুন, মুতাআবুন মানে হচ্ছে টায়ার্ড, টায়ার্ড, ক্লান্ত। 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 হারিরুন মানে হচ্ছে সিল্ক, রেশম, রেশম, রেশমি, রেশমি, রেশম, রেশম। জান্নাতের পোশাক রেশম। রেশম। পুরুষরা এই জন্য জান্নাতের পোশাক পরবে, রেশম পরবে। এই জন্য দুনিয়ার জীবনে এটা নিষেধাজ্ঞা আছে। আল আখিরাতু, দা হেয়ার আফটার। আখিরাত পরকাল, মানে কি? পরকাল। পরকাল। ওস্তাদজি ছেলেদেরকে সিল্কের হলুদ কাপড়ের নিষেধ আছে, পাঞ্জাবি নিষেধ, পরা নিষেধ, যায়? নিষেধ, নিষেধ। জি, সেটাই। বাদউন, বাদউন অর্থ হচ্ছে কি? আরম্ভ করা, আরম্ভ আরম্ভ করা। বা শুরু। আবাদান শব্দের অর্থ হচ্ছে নেভার, কিন্তু কখনোই না। আসলে কি হবে? আসলে এভার হবে, এবার এভার, হবে ফরএভার। ওস্তাদজি, এবার। এভার বা ফরএভার। এটা গতকালই বলেছি আমি, এভার হবে, এটা লিখেছে নেভার। নেভার হবে কখন? যখন এর পূর্বে লান আসবে। আর যখন লান আসবে না তখন এভারই হবে। যেমন এভার কেয়ার, এভার কেয়ার মানে কি? সব সময় সব সময় যারা কেয়ার করে। সর্বদা, জি সর্বদা খেয়াল। বুঝতে পেরেছেন? সবসময় দেখভাল করা হচ্ছে এভার কেয়ার। অ্যাপোলো দেখভাল করতো না, এই জন্য নাম চেঞ্জ করে দিছে। ওস্তাদজি ভালো তো এক্সাম্পল দিচ্ছেন। তারাকা ইয়াতরুকু, ছেড়ে তারাকা যাওয়া, ইয়াতরুকু মানে ছেড়ে ত্যাগ যাওয়া। করা, টু লিভ। ছেড়ে যাওয়া। টু লিভ মানে কি? ত্যাগ করা। ইয়াতামারা ইয়াতামিরু মানে হলো ওমরা উমরা করা। করা, উমরা করা। লাবিসা ইয়ালবাসু মানে কি মিশানো, করা? মিশানো, লাবিসা হলো পোশাক পরিধান করা, লাবাসা মানে হচ্ছে মিশানো। মিশানো। লাবিসা ইয়ালবাসু হবে, আর লাবাসা ইয়ালবিসু হলে হবে মিশানো। আসিফুন দুঃখিত, দুঃখিত। সরি। Sorry. উতলাতুস সাইফি গ্রীষ্মকালীন ছুটি। সিফারাতুন এম্বাসি দূতাবাস। দূতাবাস। জি। সিফারাতুল হিন্দ মানে কি? ইন্ডিয়ান দূতাবাস। আমাদের দূতাবাস, ভারতীয় দূতাবাস নাকি? মাসরাফুন মানে হচ্ছে ব্যাংক, মাসরাফুন মানে হলো ব্যাংক। বহু বচন মাসরিফ, ব্যয়ের বহু খাত। বচন কি? মাসরিফ। সরি। হিন্দিয়ুন বহু বচন হুনুদুন। ইন্ডিয়া, আর দুনিয়া, দা ওয়ার্ল্ড। আর দুনিয়া কি?
ওয়ার্ল্ড, পৃথিবী। পৃথিবী, বিশ্ব। আচ্ছা, এরপর হলো মুস্তাকবালুন মানে হলো ভবিষ্যৎ। আহাদুন অর্থ হলো এক বা একক, এক বা একক, যখন যেখানে অর্থ যেভাবে হয় আর কি। উমরাতুন উমরা, সবার ইয়াসবিরু ধৈর্য ধারণ করা, অর্থাৎ সবর করা। এই হচ্ছে আমাদের পড়া। আমরা আশা করব ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনারা